আপনি তো এই জঙ্গলের পাখিদের রাজা। আপনি বিচার করুন, ওই ধূর্ত শিয়ালটা কাছে আমার বাচ্চা দুটোকে রেখে একটু খাবারের খোঁজে গেছি। এসে দেখি আর আমার বাচ্চা নাই, শিয়ালটা খেয়ে ফেলছে। এটার বিচার চাই। ঘন জঙ্গলের গভীরে বাস করত এক ধূর্ত শিয়াল। বাইরে থেকে সে খুবই শান্ত আর বিশ্বাসযোগ্য দেখালেও ভেতরে ছিল ভীষণ লোভী। সুযোগ পেলেই অন্যের ক্ষতি করত। জঙ্গলের অনেকেই তাকে ভয় পেত, কিন্তু প্রমাণ না থাকায় কেউ কিছু বলতে পারত না। একদিন দূরদেশ থেকে একটি টুনটুনি পাখি তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেই জঙ্গলে এসে পৌঁছালো। দীর্ঘ ভ্রমণে সে খুব ক্লান্ত ছিল। নিরাপদ আশ্রয়ের খোঁজে সে শিয়ালের কাছে গিয়ে অনুরোধ করল, আমি একটু খাবার খুঁজে আসি, তুমি কি আমার বাচ্চাগুলোকে পাহারা দেবে? শিয়াল মিষ্টি হেসে রাজি হয়ে গেল। কিন্তু টুনটুনি ফিরে এসে দেখে ভয়ঙ্কর দৃশ্য। শিয়াল তার বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। শোকে রাগে টুনটুনি কেঁদে উঠল, কিন্তু সে দুর্বল ছিল, একা শিয়ালের বিরুদ্ধে কিছু করতে পারত না। ন্যায়ের আশায় টুনটুনি গেল বুদ্ধিমান কাকের কাছে। ওই ধূর্ত শিয়ালটা কাছে আমার বাচ্চা দুটোকে রেখে একটু খাবারের খোঁজে গেছি। এসে দেখি আর আমার বাচ্চা নাই, শিয়ালটা খেয়ে ফেলছে। এটার বিচার চাই। সব কথা শুনে কাক বলল, এটা বড় অন্যায়। আমি শিয়ালের বিরুদ্ধে কিছু করতে পারবো না। চলো আমরা বগের কাছে যাই, তার ঠোঁট শক্ত, সে কিছু করতে পারবে। বগ সব শুনে গম্ভীর হয়ে গেল। শিয়ালটা কাছে আমার বাচ্চা দুটোকে রেখে একটু খাবারের খোঁজে গেছি। এসে দেখি আর আমার বাচ্চা নাই, শিয়ালটা খেয়ে ফেলছে। শিয়াল খুব ধূর্ত, শুধু শক্তি দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না, বুদ্ধির দরকার। তাই বগ সবাইকে নিয়ে গেল ধীর কিন্তু জ্ঞানী কচ্ছপের কাছে। তো শিয়ালটা কাছে আমার বাচ্চা দুটোকে রেখে একটু খাবারের খোঁজে গেছি। এসে দেখি আর আমার বাচ্চা নাই, শিয়ালটা খেয়ে ফেলছে। বিচার চাইলে শক্তিশালী ও ন্যায়বান কারোর কাছে যেতে হবে। বনের রাজা বাজ পাখি একমাত্র সঠিক বিচার করতে পারে। সবাই তার কথায় একমত হল। সবশেষে সবাই গেল বনের রাজা বাজ পাখির কাছে। আপনি তো এই জঙ্গলের পাখিদের রাজা। আপনি বিচার করুন, শিয়ালটা ওই কাছে আমার বাচ্চা দুটোকে রেখে একটু খাবারের খোঁজে গেছি। এসে দেখি আর আমার বাচ্চা নাই, শিয়ালটা খেয়ে ফেলছে। সব শুনে শিয়ালকে ডেকে পাঠাল। প্রমাণ আর সাক্ষীদের সামনে শিয়াল নিজের দোষ লুকোতে পারল না। বাজ পাখি রায় দিল, যে বিশ্বাস ভাঙে সে বনে থাকার যোগ্য নয়। বাজ তাকে দূরে নিয়ে ফেলে দিল। অন্যায় যতই চালাক হোক, ন্যায়ের কাছে একদিন হার মানতেই হয়। বুদ্ধি আর একতার শক্তি সবচেয়ে বড় শক্তি।